হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো ভিডিওটা হচ্ছে ডুম গ্লাস। আপনাদের আগের ভিডিওটা যা দেখিয়েছি এটাও তাই। এটা কাস্টমার যা রিকোয়ারমেন্ট করেছে সেই অনুযায়ী তৈরি হয়েছে। এটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্রেনাইট এবং তার সাথে আমরা দিয়েছি রেড কালার V9। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি রেড কালার V9 গ্লাসের উপরে মারা হয় এবং গোল্ডেন শিট দিয়ে সেলফগুলো দেওয়া আছে। আমাদের প্রত্যেক কাউন্টার গোল্ডেন শিট দিয়েই হয়। সেলফের গার্ডগুলো দেখেছেন এবং এটার পাইপ সেলফ আছে। যেরকম আমি বলেছিলাম আগেরবারে যে এটা সিটের সেলফ হতে পারে কিংবা গ্লাসের সেলফ হতে পারে, তো এটা পাইপ সেলফ হয়েছে। তো এপাশে আমরা কাটিং করে দিয়েছি, কম্প্রেসার বসানো। এটা এসি আছে এপারে সম্পূর্ণ এসি আছে এবং এপারটা আছে নন এসি। তো আমরা সেই অনুযায়ী ওপারের এসির জন্য সাইডটা কাটিং করে দিয়েছি। তো এই যে কাটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন, আর এপারেও কাটিং করে দিয়েছি গরম হাওয়া একদিক দিয়ে বেরোনোর আর একদিক দিয়ে ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য। পেছনটা দেখতে পাচ্ছেন এটা স্লাইডিং লাগানো আছে, স্লাইডিং যাতে না ঠান্ডা বাইরে চলে আসে তার জন্য। এবং এপারেও স্লাইডিং লাগানো আছে দেখতে পাচ্ছেন, স্লাইডিংয়ের গায়ে ফুটো করে দেওয়া আছে। এই তো ফুটো করেছি এই কারণে মিষ্টিটা গরমে খারাপ না হয়ে যায় বা গন্ধ না হয়ে যায়, সেই কারণে করে দিয়েছি। এবং তলায় যে দেখতে পাচ্ছেন মিষ্টির বাক্স রাখার জন্য কত সুন্দর একটা শেলফ লাগানো আছে, যেটা আপনারা দেখবেন যে এর মধ্যে বাক্স রাখলে কোনো আপনাদের বাক্সটা নষ্ট হবে না। আর তার সাথে একটা ড্রয়ার করে দিয়েছি ক্যাশ কাউন্টার, ক্যাশ রাখার জন্য। এবং ক্যাশেতে আমরা লক সিস্টেমও করেছি। তো এটা একটা ড্রয়ার দিয়েছি ক্যাশ রাখার জন্য। কাস্টমাররা কমপ্লেন করে যে আমরা ক্যাশ কোথায় রাখবো, এক্সট্রা করে ক্যাশ কাউন্টার করবো না, সেই কারণে আমরা দিয়েছি। এবং সাইডের গ্লাসটা সুন্দরভাবে কাটিং করে দিয়েছি যাতে ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছেন আপনারা কাউন্টারের মধ্যে একটা, দুটো এবং তিনটে শেলফ দিয়েছি, তলারটা নিয়ে চারটে। তো এটি একটা 10 ফুটের ডুম কাউন্টার আছে। পুরোটা গোল্ডেন শিট দিয়ে ভালো লাগার জন্য, গোল্ডেন শিটটা দেখতে ভালো লাগার জন্য মেরেছি। প্রত্যেক কাউন্টারে মারি, এটা আরও বেশি ভালো লাগছে লালের উপরে গোল্ডেন। এবং উপরে দিয়েছি কালো গ্রেনাইট, আরও বেশি সুন্দর লাগছে। যেহেতু এটা কাস্টমারের চয়েস, কাস্টমার উনি ওনার মতন চেয়েছে, সেই কারণে দিয়েছি এইভাবে। তো তলায় দিয়ে পুরোটা উনি ওনার দোকানের নাম না দিয়ে দিয়েছে মিষ্টির ছবি, যেটা মানুষ দোকানে এসে কেনে সেই ছবিগুলো দিয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছে এবং আপনাদেরও কমেন্টে জানাবেন কেমন লাগলো জিনিসটা। তার সাথে দাদা নিয়েছে দুটো রসগোল্লা রাখার জন্য, দুটো টেবিল নিয়েছে। এর উপরে নৌকা রেখে বা গামলি রেখে রসগোল্লা রাখবে, এই দুটো টেবিল নিয়েছে দাদা। তো ওনার রসগোল্লা এতে ভরবে না বলে সেই কারণে বাইরে রেখেছে, বাইরে রাখবে বলে এটা নিয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, যোগাযোগ করতে গেলে ওই নাম্বারে ফোন করুন। হোয়াটসঅ্যাপ ওটাও আছে এবং ওই নাম্বারে আপনি কল করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য। আমার ঠিকানা কলকাতা গড়িয়া বোড়াল মেইন রোড, বনুগলি স্কুল মাঠ। আপনারা কলকাতার বাইরে থেকে আসলে হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন আসতে পারেন, কিংবা ধর্মতলায় বাসেও নামতে পারেন। সম্পূর্ণভাবে আমার কারখানা আসার জন্য আমাকে ফোন করবেন, আমি আপনাদের প্রত্যেক মুহূর্তে অ্যাড্রেস দিয়ে দেবো, বলে দেবো যে এইভাবে আসতে হবে। আপনি শিয়ালদাতে নামলে, তবু একবার বলে দিই, আপনি শিয়ালদাতে নামলে আমাদের কারখানায় আসার জন্য সাউথের ট্রেন পাবেন এবং যদি হাওড়াতে নামেন ওখান থেকে মেট্রো পাবেন এবং বাস, অটো সবই পাবেন ওখান দিয়ে। তো আপনারা যদি আসতে চান আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আমি প্রস্তুত নিয়ে থাকবো এবং ভালো ভালো ভিডিও আপনাদের দিতে থাকবো। দেখতে থাকেন ভিডিও, ভালো লাগলে আশা করছি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।